অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ভারত। শিরোপা ধরে রাখার মিশনে নামবে টাইগার যুবারা। অন্যদিকে নবম শিরোপায় চোখ ভারতের। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রোববার সকাল 11টায়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে কাল ভারতের বিপক্ষে জিতবে কি বাংলাদেশের যুবারা, কি মনে হয় আপনার? ধন্যবাদ। বাংলাদেশ যে ধরনের ছন্দে আছে, যে ধরনের তারা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, প্রত্যেকটা খেলায়, ইভেন শ্রীলঙ্কার সাথে যে খেলাটা হেরেছে সেটা জিতা খেলা হেরেছে, কিন্তু তারা একটা ছন্দে আছে। আমার মনে হয় যে কমপ্লিট একটা সাইড, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছু তাদের লেড বাই দের ক্যাপ্টেন আজিজুল হাকিম চমৎকার ব্যাটিং করছে। সে একটা নতুন আমরা একটা নতুন ইয়াং প্রমিসিং প্লেয়ারের আমরা সন্ধান পাচ্ছি। এই টুর্নামেন্টে বেশ কয়েকটা প্লেয়ারদেরকে আমরা দেখছি যে আগামীতে যেসব প্রতিভা রয়েছে খুব হয়েছে। বাট কালকের খেলাটা ইন্ডিয়া উইল অলসো বি আন্ডার প্রেসার, কারণ ইন্ডিয়া পাকিস্তানের সাথে সেখানে তাদের খুব বেশি যে কনফিডেন্ট হবে তা না, বিকজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইজ অলওয়েজ আ ভেরি প্রেস্টিজিয়াস ম্যাচ। তারা জানে যে বাংলাদেশ খুব ভালো খেলছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে খেলা সবসময় কম্পিটিটিভ রয়েছে। ইয়াং একটা প্লেয়ার, আমরা জানি ইন্ডিয়ান একটা সেন্সেশনাল একটা ইয়াং প্লেয়ার রয়েছে। বাট আমার মনে হয় দুই দলেরই দে আর ম্যাচিউরড, দে হ্যাভ প্লেড ফাইনালস কোয়াইট আ ফিউ টাইমস, এবং বাংলাদেশ আমার মনে হয় যে আগামীকাল যে ধরনের তারা একটা কনফিডেন্স লেভেল নিয়ে যাবে, আমার মনে হয় ক্যাপ্টেনের কথাবার্তাতে আমি খুব কনফিডেন্ট ফিল করছি। হি হিমসেলফ ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সব সময় কিন্তু দেখা যায় না যে ক্যাপ্টেন তার অধীনে তার নিজের পারফরমেন্স এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সবসময় কিন্তু দেখা যায় না। অসাধারণ ক্যাপ্টেন্সি করছে, অসাধারণ পারফরমেন্স করছে। সুতরাং কালকেও আশা করা যায় যে অনূর্ধ্ব-19 টিম থেকে এখনই জাতীয় দলে সুযোগ পাওয়ার মতো কতজন আপনার বিবেচনায় রয়েছে? জাওয়াদ বলে যে আছে, যে ওপেনিং ব্যাটসম্যান, তার ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং বেশ ভালো লেগেছে, এবং আজিজুল হাকিমের ব্যাটিং বেশ ভালো লেগেছে। আমার মনে হয় এই দুইটা ব্যাটসম্যানগণ সবাই কিন্তু সুযোগ পায়নি ব্যাটিং করার। তারা কনভিন্সিংলি তারা জিতেছে যে কটা খেলা খেলেছে। মারুফ মিধার বোলিং আমার খুব ভালো লেগেছে, ইমনের বোলিং খুব ভালো লেগেছে। বাট যদি দৃষ্টি করার মতো যদি হয়, আমি মনে করি আজিজুল হাকিম, তামিম যে কিনা captain, I think he has been the real star of this World Cup. জি, আমরা জানি যে কাল শুরু হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজ সেন্ট কিটসে, যেটি হতে যাচ্ছে। একটু জানতে চাই, ওয়ানডেতে উইন্ডিজের চেয়ে কি বাংলাদেশ ফেভারিট কিনা? মিরাজের দল কতটা শক্তিশালী বলে আপনি মনে করছেন? আশা তো করতেই পারি। তারাও একটা এই ধরনের ম্যাচ খেলে তারা জিতে এসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারা খুব যে একটা ভালো অবস্থায় ছিল তা না। নাহিদ রানা মোড়টা ঘুরিয়ে দিয়েছে, আসলে 5টা উইকেট, ডেভাস্টেটিং বোলিং। তারপর থেকে আর ঘুরে তাকায়নি বাংলাদেশ টিম। যে ব্যাটিং যেটা করেছে মেহেদী হাসান মিরাজ, হিয়ার अगेन প্লেড আ ক্যাপ্টেন্স ইনিংস অন বোথ ইনিংস। তো সেটা, এবং অন্যান্য প্লেয়ার, আমরা জাকির আলীর ব্যাটিং দেখেছি, এরাও কিন্তু টিমে আছে। সুতরাং অনেক কয়টা প্লেয়ার, এবং সৌম্য সরকার রিসেন্টলি আমরা গ্লোবাল টি20-তে দেখেছি যে এই ধরনের খেলা প্রদর্শন করেছে। সো আই থিঙ্ক উই হ্যাভ আ গুড টি20 সাইড। তো ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা কিরকম হবে, আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদেরকে তাদের খেলাতেই বিট করা উইল নট বি ভেরি ইজি। বাট হিয়ার अगेन আমি মনে করি এখানেও একটা মোমেন্টাম আছে, এখানেও একটা ছন্দে আছে। হ্যাঁ, কারণ টেস্ট সিরিজ কিন্তু আমরা দেখেছি যে ড্র করেছে, এবং সে কারণেই দল কিছুটা আত্মবিশ্বাসী। সেটাই আমি মনে করি মেহেদী হাসান মিরাজের অধীনে সে, অথচ সে কিন্তু টি20 হি ইজ নট আ রেগুলার প্লেয়ার। বাট আই থিঙ্ক দ্যাট বাংলাদেশ দলের যে হোয়াইট বলের জন্য যে সব প্লেয়াররা যাদেরকে বেছে নেওয়া হয়েছে, তানজিদ তামিম, পারভেজ ইমন, এরা, সৌম্য সরকার, ভেরি অ্যাটাকিং প্লেয়ার্স। আমার মনে হয় খুব এক্সাইটিং খেলা হবে। জি, মুশফিক, শান্ত, হৃদয়েরা কিন্তু ইনজুরির কারণে দলে নেই। সেই ঘাটতি কি অনুভব হবে কিনা, বা হাল ধরতে পারেন কারা? কার কথা বলছেন?
মুশফিক, শান্ত, হৃদয়রা কিন্তু ইনজুরির জন্য দলে নেই। না, সেটা সেটা মেনেই নিতে হবে যে তারা নাই, কিন্তু তাদের পরিবর্তে যারা রয়েছে, পারভেজ ইমন যেরকম ভালো ভালো ফর্মে আছে, তানজিদ তামিম ইজ ইন গুড ফর্ম, না মাহিদুলকে নেওয়া হয়েছে, এবং আমার মনে হয় যে আহ, যারা নাই তাদের ছাড়া খেলতে হবে। এবং আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা কনফিডেন্স মনে হচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে, এবং যে কটা খেলা যারা খেলেছে এই টেস্ট ম্যাচটা, অনেকেই এখানে মোমেন্টামটা রয়েছে। আসলে ধরে রেখে খেলবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, টি-20 ফরম্যাটে নারী ক্রিকেটাররাও কি অভ্যস্ত হতে পারেনি? ওয়েল, তাদেরকে একটু সময় দিতে হবে। তারপরে আমি মনে করি যে তারা ভালো খেলেছে। তারা যে ক্লিন স্ট্রিট, তারা ওয়ানডেতে তারা যেটা জিতেছে, আই থিংক উই শুড গিভ দেম সাম টাইম। তারাও কিন্তু যথেষ্ট, আমার মনে হয় যে ক্রিকেট, এই যে কিছুদিন ধরে যে আমরা ক্রিকেট দেখছি বাংলাদেশের নারী দলের বলেন, আন্ডার 19 বলেন, বাংলাদেশ দলের খেলা বলেন, সবাই তো ভালোই খেলছে। আমার মনে হয় যে নারী দলকে একটু সময় দিতে হবে, তারাও একটা হয়তো ভালো করবে। জি, জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।